আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার এই ভিডিওর মধ্যে আজকে যে বিষয়টা উপস্থাপন করব তা হচ্ছে জেরুজালেম কেন ইহুদি এবং খ্রিস্টানদের কাছেও গুরুত্বপূর্ণ। তো আমরা এতটুকু জানি যে ইসলামের মুসা, ঈসা, ইব্রাহিম, ইয়াহিয়া, ইসহাক নবী আলাইহিসসালাম তাদের সময়ে দুটি বংশে বিভক্ত হয়েছিল। তাদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে একটা দল বা তারা একটা জাতিগোষ্ঠী বা ধর্মীয় বিশ্বাস স্থাপনকারী। তবে মুসলমান এমন একটা জাতি যে পৃথিবীর প্রথম মানব হচ্ছেন আদম আলাইহিসসালাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামের সূচনা লগ্ন আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে যায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে সারা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করে। তো এই ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে মুসলমানরা আমরা যতটুকু তাদের বিষয়ে জানি তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। জেরুজালেম একটি ইহুদি ধর্মের পবিত্রতম শহর এবং খ্রিস্টপূর্ব 10 শতাব্দী থেকে ইহুদি জনগোষ্ঠী এবং বংশানুক্রমিক ও আধ্যাত্মিক মাতৃভূমি। ক্লাসিক্যাল প্রাচীন সময়কালে জেরুজালেমকে বিশ্বের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো, যেখানে ঈশ্বর বসবাস করে তাদের বিশ্বাস। ইহুদি ধর্মীয় আইনে জেরুজালেম শহরটি বিশেষ মর্যাদা আছে। বিশেষত জেরুজালেমের বাইরে ইহুদিরা প্রার্থনার সময় এটির অভিমুখে মুখোমুখি হয় এবং মাসার, শ্রেণী, রেভাই এবং ফাস্ট ফ্রুটস খাওয়া জেরুজালেমে আবশ্যক। বাইবেলের ইহুদি শ্রুতি দিন এবং সপ্তম মাসের 15তম দিনে উদযাপন করা হয়। 4 প্রজাতি, যা তাওরাতে 4 প্রজাতির উদ্ভিদ এবং রোশ হোসানাহ বা ইহুদি নববর্ষ বা সফার প্রাচীন বাদ্যযন্ত্র শৃঙ্গ, সাধারণত ভেড়ার শিং দিয়ে তৈরি, যা ইহুদি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার হয় সংক্রান্ত বিশেষ আইনগুলি উল্লেখ করা হলো। আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার পুত্র, তোমার একমাত্র পুত্রকে যাকে তুমি ভালোবাসো, ইসহাককে নিয়ে যাও এবং মারিয়া বা জেরুজালেমে যাও এবং তাকে একটি পর্বত বা হারাম আল শরীফের উপরে কোরবানি দাও, যা আমি তোমাদেরকে বলবো। এটা আছে জেনেসিস অধ্যায় নম্বর 22, এটার হচ্ছে অনুচ্ছেদ নম্বর 2। জেরুজালেমের দীর্ঘ ইহুদি ধর্মীয় চেতনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইহুদিরা রাজা ডেভিড দাউদ কর্তৃক জেরুজালেমের দখলের সংস্কার এবং সেখানে ইহুদি মন্দির নির্মাণ তার ইচ্ছায় অধ্যয়ন এবং ব্যক্তিগত হয়েছে। স্যামুয়েলের বই এবং শাম বুকের বর্ণনা অনুযায়ী জেরুজালেম সম্পর্কে রাজা ডেভিডের আকাঙ্ক্ষা অনেক জনপ্রিয় প্রার্থনা এবং গানের মধ্যে অভিযোজিত হয়েছিল। জেরুজালেমে তানাখে হিব্রু বাইবেল 669 বার আবির্ভূত হয়েছে। সিয়ন, যার অর্থ সাধারণ জেরুজালেম, কখনো কখনো ইসরায়েলের ভূখণ্ডে 154 বার আবির্ভূত হয়েছে। প্রথম অংশটি তাওরাত, শুধুমাত্র মরিয়ার উল্লেখ হয়েছে। মনে করা হয় যে এই পর্বতমালাটির অবস্থান জেরুজালেমের ইসহাককে কুরবানি এবং হারাম আল শরীফের স্থলে তানাখের পরিবর্তে এই শহরটি স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। এখানে আরও বিস্তারিত কিছু কথা বলা হয়েছে। হিব্রুতে বাইবেল অনুসারে প্রথম মন্দির, যেটি বর্তমানে টেম্পল মাউন্ট হারাম আল শরীফ নামে পরিচিত, এটি রাজা সোলাইমান কর্তৃক নির্মিত হয়েছিল। 950 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এর পরবর্তীতে আসতেছে খ্রিস্টান ধর্মের বিষয়ে, যে ঐতিহ্য এখানে যিশু জীবনকাল জেরুজালেমের স্থানটিকে আরও তাৎপর্য করে তুলেছে এবং একটি ওল্ড টেস্টামেন্টের স্থান পেয়েছে। জেরুজালেম হলো এমন একটি স্থান যেখানে যিশুকে একটি শিশু হিসেবে আনা হয়েছিল। টেম্পল লুক 22 নম্বর 2:22 এখানে বলা হয়েছে উপস্থাপন করতেন এবং উৎসবে যোগ দিতেন এবং গসপেলগুলির মধ্যে যিশু এবং জেরুজালেমের প্রচারিত সুস্থ হয়েছিলেন। বিশেষ করে মন্দির আদালতে
বাইতুল মুকাদ্দাস মন্দিরে যিশুর বিশুদ্ধতার সম্বন্ধে একটি বিবরণ রয়েছে, যা বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের পদাস্তরণ এখানে ছিল। প্রতিটি গসপেলের শেষে এই জেরুজালেমের ঘটা যিশুর বিভিন্ন ঘটনা এখানে বর্ণিত হয়েছে। পবিত্র সেপলারের মতে যেখানে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেখানে সমাধিস্থল করা হয়েছিল, সেখানে স্থানটি নির্মাণ করা হয়েছে। খ্রিস্টান ধর্মের শহরের সাথে ইহুদির সংযোগ রয়েছে এবং মাউন্ট সিয়ন বা সিনাকল যিশুর শ্রেষ্ঠ ভোজ বা পেটেনস্টক এর অবস্থান বলে দাবি করা হয়। বার্গিল পিকজানার দাবি করে দ্রুতের ধর্মপ্রচার মূল চার্চ বর্তমানে কাঠামোর অধীনে অবস্থিত। তো বিশেষ করে এখানে খ্রিস্ট ধর্মের শহরটির সাথে ইহুদির সংযোগে তারা মনোনীত করে এবং ঈশ্বরের সম্পর্কে বিবেচনা করে। মূল চুক্তি, নতুন নিয়মের ঘটনাগুলি অপরিহার্য এবং প্রবক্তা উভয় সার্বজনীন আদেশ, 10টি আদেশ অপ্রচলিত এবং ইহুদি ধর্ম বেশি অন্তর্ভুক্ত হয়েছে। তো বাইজেন্টাইন ভাস্কর্য ক্রুশের পৃথিবীর মাঝখানে লাগানো কথা বলে এবং সমস্ত মানবজাতির উপকারের জন্য যিশুর মৃত্যু এবং পুনরুত্থান। যিশুর পুনরুত্থান হলো যিশুকে পবিত্র ক্রুশে মৃত্যুদণ্ড কার্যকরের পর যিশুর নবজীবন লাভ সংক্রান্ত খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসী। প্রিয় সকল দিনী ভাই, এই ভিডিওটা আমি খুব শর্টকাট বলেছি। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং ইসলাম ধর্ম সহ খ্রিস্টান ও ইহুদি ধর্মের কিছু কথা বলেছি যা আপনারা বোঝার চেষ্টা করবেন। তো সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।